ফুটবল বিশ্বকাপে বিভিন্ন দলকে সাপোর্ট করলে কি আমাদের ঈমান থাকবে? ফুটবল বিশ্বকাপ দেখা কি আমাদের জন্য হারাম? প্রিয় ভাইয়েরা, স্বাভাবিকভাবে যদি আমরা বলি মানুষের ফিতরাত যেটা, এই ফিতরাত অনুযায়ী কোনো দলকে সাপোর্ট করার সাথে ঈমান থাকা বা না থাকা ডাইরেক্ট সম্পর্কিত নয়। যে অমুক দলকে সাপোর্ট করলে তার ঈমান থাকবে, অমুক দলকে সাপোর্ট না করলে তার ঈমান থাকবে না। অনেক সময় আমরা এটার সাথে যুক্ত করি যে অমুকে ইহুদি, উমুকে নাসারা, উমুকে ইসলাম বিদ্বেষী, উমুকে এই সেই। কিন্তু এটা মনে রাখতে হবে, বেসিক্যালি যখন কেউ খেলাধুলা কেন্দ্রিক কোনো দলকে সাপোর্ট করতেছে, আসলে ওই রাষ্ট্রের ওই রাষ্ট্র পদ্ধতির স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, আচার আচরণ সবগুলাকে মাইনে নিয়ে তারপরে ওই দলকে সাপোর্ট করতেছে, বিষয়টা কিন্তু এরকম নয়। এটা মানবীয় ফিতরাতে সে একটা দলকে সাপোর্ট করতেছে। সুতরাং খুব গরমভাবে অমুক দলকে সাপোর্ট করলে ঈমান বেড়ে যাবে আর তমুক দলকে সাপোর্ট করলে ঈমান চলে যাবে, বিষয়টা এরকম নয়। আপনাদের কাছে শুনতে কষ্ট লাগবে, কিন্তু যদি বলা হয় যে ঠিক আছে বিশ্বকাপে একটা দল সাপোর্ট করতেছে, এবার ইরানকে সাপোর্ট করতে শুনি, এরকম লোক আসে না প্রিয় ভাইরা? এখন ইরানের যদি আপনি সামগ্রিকভাবে তাদের রাষ্ট্রীয় যে শিয়াতন্ত্র এবং তাদের যে আকিদা, আপনি আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে যদি গালি না দেন, তাহলে আপনার কখনো শিয়াত্বই থাকবে না। আপনি যদি আয়েশা তো ফিন্নার যদি না বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামী না বলেন, নাউজুবিল্লাহি মিন জালিক, আপনি প্রকৃত আসলি শিয়াই হতে পারবেন না। কোরআনের কিছু অংশ আছে কিতাবে, কিছু অংশ আছে ইমামের রুহে 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 রুহে, এই বিশ্বাস না থাকলে আপনি শিয়াই হতে পারবেন। এখন আপনি কি এইগুলো সব বিশ্বাস টিশ্বাস সব সাপোর্ট করে তারপর ইরানের দলকে সাপোর্ট করতেছেন? বিষয়টা এরকম। আমি কোনো দলকে আপনার সাপোর্ট করতে বলতেছি না, বা এটার ক্ষেত্রে আপনাকে সহজও বলে দিচ্ছি না, কিন্তু অমুক দলকে সাপোর্ট করলে ঈমান থাকবে, তমুক দলকে সাপোর্ট করলে ঈমান থাকবে না, বিষয়টা ঈমানটা এত ছেলে খেলার বিষয় নয়। কিন্তু একজন মুমিনের এইটুকু গায়রত থাকবে যে আমি যাদের সাপোর্ট করতেছি, যাদের সাথে সাপোর্টে যাচ্ছে, অথবা যেই কাজটা করতেছি এইটা সাপোর্ট যোগ্যই কিনা, এইটা সাপোর্টের বিষয়ই কিনা, এইটা একটা গায়রতের জিজ্ঞাসা আপনার আমার সাথে। সুতরাং এইটা নিয়ে বাড়াবাড়ি করা, এইটার সাথে একদম মানে উলঙ্গ হয়ে আপনি এটার সাথে একদম জড়িত হয়ে যাওয়া, এইটা নিয়ে ডিবেট করা, এইটা কখনো কোনো ইমানদারের ফিতরাত বা চরিত্রের মধ্যে যাবে না প্রিয় ভাইয়েরা। সুতরাং আমি বলবো, যদি আপনার পছন্দ লাগে কোনো ক্ষেত্রে, আপনি একটা দলকে টানতে পারেন, দিল আপনার ভালো লাগে, এটা মানবীয় ফিতরাতে, কিন্তু এর সাথে ঈমানকে প্রাসঙ্গিক করে ফেলা আমাদের জন্য দায়িত্ব হবে না। সাথে সাথে যেটা বলবো প্রিয় ভাইরা, খেলা দেখার ক্ষেত্রে বিধান কি? খেলা দেখার ক্ষেত্রে স্বাভাবিকভাবে যদি বলা হয়, এর মধ্যে আমাদের জন্য কোনো ফায়দা, কোনো কল্যাণ নাই, বরং এর সাথে সম্পৃক্ত হওয়ার দ্বারা আমাদের যথেষ্ট পরিমাণ গুনাহ খাতা আছে এর দ্বারা। সুতরাং একজন ইমানদার ফাহেসা কাজের সাথে, যেটা তাকে কোনো উপকার দেয় না, ওটা উনি ঘন্টার পর ঘন্টা দেখে পার করতেছেন, এটা কোনো ইমানদারের তবিয়ত হতে পারে না। সুতরাং ইমানদার কোনো ফালতু কাজের সাথে নিজেকে জড়িত রাখবে না। যদিও বলা সহজ, করা ভীষণ কঠিন, কিন্তু ইমানদার তো কঠিন কাজই সহজ করে করে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলবো যে এইটা আমাদের জন্য এখান থেকে পরহেজ থাকা, এখান থেকে দূরে থাকা, এখান থেকে বেঁচে থাকা, এটাই হচ্ছে আমাদের জন্য দায়িত্ব। ইদানিং সোশ্যাল মিডিয়ায় খুব দেখা যাচ্ছে জিনে ধরছে, আবার অনেক মানুষকে কালো জাদু করছে। এর থেকে বাঁচার উপায় কি? আর কোনো আমল থাকলে বলবেন। প্রিয় ভাইরা, সোশ্যাল মিডিয়ায় জিনে ধরছে মানে বুঝি নাই আমি, কিন্তু জিন তো সত্য এবং মানুষকে কষ্ট দেয়। জিনের মধ্যে থেকে দুই ধরনের প্রজাতি আছে, একটা রাজিম, যারা অভিশপ্ত, যারা মানুষকে কষ্ট দেয় নানানভাবে, এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই এটা হাদিস দ্বারা সাবেত। সুতরাং এরকম যদি জিন কারোর সাথে আসর করে, তার জন্য রুকিয়া আছে, যারা ডেডিকেটেড রাকি, তারা এটার জন্য একদম কোরআন সুন্নাহ অনুযায়ী তাদেরকে পরামর্শ দিবেন। এমনি জিন থেকে বাঁচার জন্য আমাদের জন্য, বা এই সকল জিন্নাত যেগুলো আমাদেরকে ডিস্টার্ব করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সকাল সন্ধ্যার কিছু আমল দিয়েছেন। কোনো বান্দা যদি সকাল সন্ধ্যার আমলগুলা কন্টিনিউ করে, স্বাভাবিকভাবে তাদেরকে জিন্নাত উপদ্রব করতে পারে না। এটা আপনাদের বেঁচে থাকার জন্য। আর তিনটা দোয়ার কথা আপনাদেরকে সবসময় বলি, গা বন্ধ করে রাখার দোয়া। আমরা বুঝি না এটা গা বন্ধ কেমনে হলো, কিন্তু এটার দ্বারা গা বন্ধ হয়। এটার মধ্যে কোডিং আছে ভাই রে ভাই, এই কোডটা আছে জন্যই এইভাবে আল্লাহ রাব্বুল আমিন এটা সেট করে দিয়েছেন। এটা আপনি বুঝবেন না, ওই যে অন লেখা দেখলে আপনি অন চাপ দিলেন অন হয়ে গেল, এটা অন কেবল না, এটার ভিতরে কোডিং আছে। আপনি ফালাক
আপনি ইখলাস, ফালাক, নাস 3 বার পড়ার পরে হাতের সামনে নিয়ে এইটাতে আপনি নিজের সামনের অংশটুকু ময়েশ্চার করে দিলেন, এটা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে একটা কোডিং। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এইটা পরে আপনি নিজেকে ফু দিলেন, এটা আপনি আটকায় ফেললেন তাকে। আপনি আয়াতুল কুরসি পড়লেন, এইটার দ্বারা আপনি আটকায় ফেললেন তাকে। আর পুত পবিত্র থাকার চেষ্টা করা এইটা। আর বাথরুমের দোয়া কখনো যেন মিস না হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এইগুলো হচ্ছে খারাপ জিনিসপত্র থাকার জায়গা। এই জন্যই আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই অপবিত্রতার মধ্যে শয়তান, এই নাপাক এইগুলো আছে জন্য এখান থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করেন। এই দোয়াগুলো আপনাদেরকে আমল করতে হবে। আর যদি কেউ এরকম আক্রান্ত হয়ে যান, যারা রাকি আছেন তাদের পরামর্শ নেবেন, ইনশাআল্লাহ এইগুলো সেরে যায়। সুতরাং এইটার জন্য সত্য অবশ্যই, এবং এটার জন্য কোরআন সুন্নাহর ট্রিটমেন্ট আছে। শাইখ আহমদুল্লাহ একটা কথা বলেন, এটা আমার কাছে খুব ভালো লাগে। সেটা হচ্ছে যে কোরআনের সত্যতা, অনেকে বলে না যে কোরআন সত্য কিনা দেখতে চাই। আপনি কোরআনের সত্যতা যদি দেখতে চান, তাহলে এই আধুনিক দুনিয়াতে জিন যখন মানুষকে ধরে, তাদেরকে ডিস্টার্ব করে, কোরআন পড়লে এটা তাদের থেকে পালায় যায়, দূর হয়ে যায়। এটা দেখলেই তো আপনার ঈমান আনার কথা যে কোরআন তাদের জন্য কাজ করে। আপনি এটা তার একদম প্রমাণিত সত্য, আপনি দেখতে পাবেন অসুস্থ রোগী সুস্থ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আমিন তাকে ভালো করে দিলেন। তাহলে কোরআন যে সত্য, 100% সত্য, এটা দ্বারা প্রমাণ করতে হবে না, কিন্তু আপনি দেখতে চাইলে এর মধ্যেও প্রমাণ আছে আপনার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন ঢুকায় রেখেছেন। 2026 সালের বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে কতটা সহায়ক হবে বলে আপনি মনে করেন? প্রিয় ভাইয়েরা, আমি বাজেট এখন পর্যন্ত দেখি নাই যে আসলে বাজেট কিভাবে এটা দেওয়া হয়েছে। হজের সফরে ছিলাম, অল ওভার দুনিয়ার থেকে একটু ডিট্রাস্ট ছিলাম, এবার একটু হিসাব কিতাব করে গিয়েছিলাম। এই জন্য বাজেট কীরকম হয়েছে, সে বাজেট কিভাবে হবে, আমরা আশা করব যে মানুষের জন্য উপকার হয়, কল্যাণকামী হয়, এরকম বাজেট, লোক দেখানো বাজেট যেন না হয়। আমাদের অনেক বাজেট আছে জিডিপিকে বড় করে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, হাইপ তোলার জন্য, নানান বাজেট আছে। এইগুলা বাজেট না দিয়ে জনবান্ধব যে বাজেট হবে, এরকম বাজেট যদি আমাদের জন্য হয়, সেটা আমাদের জন্য কল্যাণকর হবে। সাথে সাথে আলেম ওলামাদের পক্ষ থেকেও আমার মনে হয়, বিশেষ করে এই যে আমাদের যে ইসলামী ইকতিসাদ, যেটা আমাদের জন্য ইসলামী অর্থনীতি আছে। আচ্ছা, আমাদের যারা দাওরা হাদিস মাদ্রাসা আছে, আমাদের কামেল মাদ্রাসা আছে, বিভিন্ন ধরনের ওলামায়ে কেরাম আছে, তারা তো ইসলামী অর্থনীতি পড়েন। তাহলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যদি এরকম হতো যে প্রাক বাজেটে অনেকে অনেক ধরনের প্রস্তাবনা দেয়, যে ওলামায়ে কেরাম একটা বাজেট কিভাবে সুন্দর হতে পারে, আলেমদের পক্ষ থেকে একটা প্রস্তাবনা যে এই বাজেটে দেশের কল্যাণের জন্য সব সেক্টর বুঝি না আমরা, এই 5টা সেক্টরের বাজেটের প্যাটার্নটা ইসলামিক কায়দা এরকম হতে পারে, এরকম তো কিছু প্রস্তাবনাও যাওয়া দরকার। আলেম ওলামারা শুধু বলে যাবেন, সমালোচনা করে যাবেন, গঠনমূলকভাবে এরকম কিছু উপস্থাপন করেন না। তো সুতরাং যে সকল বড় বড় মাদ্রাসা, যেইগুলোর মধ্যে তাখাসসুস আছে বিভিন্ন বিষয়ের, তারা যদি এরকম কিছু বিষয় উপস্থাপন করে, এটা জাতিও কিন্তু গ্রহণ করবে যে আলহামদুলিল্লাহ তারা চমৎকারভাবে এই বিষয়টার সলভের কথাও তারা আলোচনা করেছেন। দেশ চলাতে টাকা লাগে, আপনি খালি বলতেছেন যে ট্যাক্স, কর, ভ্যাট, উমুক তুমুক এইগুলা কমানো লাগবে, আবার দেশের সুযোগ সুবিধাও আপনি পেতে চাবেন, তাহলে সমন্বয় কেমন করে হতে পারে? ইসলাম যদি আপনার আমার জন্য এটা দিয়ে থাকে, তাহলে চিন্তাশীল জায়গা থেকে আমাদেরকেও এটা উপস্থাপন করা দরকার বলে আমি মনে করি। আল্লাহ যেন আমাদেরকে এই দেশ বিনির্মাণে কল্যাণকর ভূমিকা নেওয়ার তৌফিক দান করেন।